রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার পর এখনও জিজ্ঞাসাবাদ চলছে। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই অভিযোগে গেল রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, দুই অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে? এছাড়া মামলা হয়েছে কিনা বা পুলিশ কি বলছে এই বিষয়ে জানাবেন আমাদের। নীরা, আসলে এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। মামলা রুজু না হলে আসলে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দিতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। আর যদি মামলা রুজু হয় তাহলে তাদেরকে আদালতে তোলা হবে। আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে। কিন্তু এখনও কোনো বিষয়টি নিশ্চিত না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের জিজ্ঞাসাবাদের পর যদি তেমন কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য, কিন্তু মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালকে ধানমন্ডি থেকে প্রথমে মেহের আফরোজ শাওনকে 7:30 থেকে 8টা নাগাদ তাকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এর পরবর্তীতে তার সঙ্গে কথা বলার পর সোহানা সাবা, আরেক অভিনেত্রী, তাকে নিয়ে আসা হয় রাতের বেলা। এবং তাদের থেকে আসলে জানার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রে এখানে ষড়যন্ত্রের জন্য কারা কারা জড়িত আছেন কিনা, তারা আসলে দেশে অবস্থান করছেন কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে। এবং যদি সেখানে অন্য কারো সম্পৃক্ততা পান তাদেরকেও হয়তো এখানে নিয়ে আসা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সব কিছু মিলিয়ে পুলিশ যদি মনে করে যে একটি মামলা রুজু করা দরকার আছে, সেখানে তারা মামলা রুজু করবেন এবং মামলা রুজুর পরে কিন্তু তাদেরকে আদালতে তুলবেন এবং আদালতে তোলার পরে তাদের থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড চাইতে পারে। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের মধ্যেই আছে। পরবর্তী সংবাদে যদি আমরা নতুন কোনো তথ্য পাই সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নীরা, জি, আপনাকে ধন্যবাদ।